আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। কর্তব্য এবং দায়িত্ব পালনের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার সংস্কৃতি আমাদের দেশে নেই, যদিও এটি বহির্বিশ্বে রয়েছে। এমন কোনো দৃষ্টান্ত, এমন কোনো নজির যদি আমাদের দেশের কোনো দায়িত্বশীল স্থাপন করতে পারতেন, তাহলে বোধহয় দেশ ও জাতির জন্য সেটি কল্যাণের হতো। দর্শক, খোলাখুলি বলে ফেলি, আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি কর্তব্য এবং দায়িত্ব পালনের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতেন, তাহলে এই দেশের জন্য, এই জাতির জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হতো, যা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলের হতো। ইতিমধ্যে হয়তো আপনারা সকলেই জেনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দফায় দফায় তাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলেটি বরগুনার তোফাজ্জল। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন ব্যক্তি। একই সাথে তিনি ভারসাম্যহীন ছিলেন। তাকে নৃশংসভাবে ঠান্ডা মাথায় দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে হত্যাকাণ্ডটি ঘটলো, একজন স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে কি ভূমিকা থাকতে পারে, তিনি কি রোল প্লে করতে পারেন? আমি দৈনিক RTV এবং দৈনিক বণিক বার্তা থেকে তার বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি কারণে বললাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই কর্তব্য এবং দায়িত্ব পালনের ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত, যা দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণের হতো। আমি প্রথমে দৈনিক বণিক বার্তা থেকে তিনি কি বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। সাংবাদিকরা তাকে এই হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদেরকে বলেন, মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, আইন নিজেদের হাতে তুলে নেয়ার অধিকার কারণেই। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, অন্যথায় নয়। এতটুকু ছিল দৈনিক বণিক বার্তায়। এবার চলে যাই RTV অনলাইনে। RTV অনলাইনে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয়, সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনতা বাড়াতে সাহায্য করুন। এটাই ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। একটা ছেলেকে দফায় দফায় পিটিয়ে ঠান্ডা মাথায় নৃশংসভাবে হত্যা করা হলো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, বা যদি বলি যাদের যাদের এখানে প্রধান ভূমিকা পালন করার কথা, তাদের মধ্যে উল্লেখযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি এই বিষয়টিকে কিভাবে অ্যাড্রেস করলেন, এই নৃশংস হত্যাকাণ্ডটিকে তিনি কিভাবে অ্যাড্রেস করলেন? তিনি কেন কোনো কড়া ভাষায় তার প্রতিক্রিয়া জানালেন না? তিনি তো এখানে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারতেন যে কোনো খুনিদেরকে, যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না, এমন ঘটনা পরবর্তীতে যাতে না ঘটে, এমন ঘটনা ঘটানোর সাহস যাতে কেউ না পায়, সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। এবং তৎক্ষণাৎ এমন কোনো বক্তব্য তিনি দিলেন না। তিনি কিভাবে খুনিদেরকে অ্যাড্রেস করলেন? তিনি বললেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনারা শিক্ষিত, আইন নিজের হাতে তুলে নেবেন না। এই যে নৃশংস ঘটনা, এই ঘটনাটিকে এভাবে অ্যাড্রেস করলেন তিনি। অথচ তিনি শক্ত ভাষায় কড়া কোনো বক্তব্য তো দিতে পারতেন, কিন্তু তিনি তা দিলেন না। কেন দিলেন না? কারণ এখানে সন্দেহ রয়েছে। যখন প্রধান উপদেষ্টা প্রথম দিনেই বললেন যে তাদের নিয়োগকর্তা ছাত্ররা, তাহলে ছাত্রদের বিরুদ্ধে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন, তারা কি ছাত্রদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, নাকি ছাত্রদের বিরুদ্ধে কথা বললে তাদের ওই পদ থেকে ইস্তফা দিতে হবে? কোনটা, কোন স্বার্থে তারা এই ইনিয়ে বিনিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করলেন? কোন স্বার্থে, কোন ভয়ে, কিসের লোভে তিনি এই বিষয়টিকে এভাবে অ্যাড্রেস করলেন? একটা খুনের ঘটনা, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তিনি কিভাবে অ্যাড্রেস করলেন? তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি তার এই যে দায়িত্ব এবং কর্তব্য যেটি ছিল, সেটি পালনে তিনি ব্যর্থ। তিনি আইন শৃঙ্খলা পরিপূর্ণভাবে রাষ্ট্রের ভিতর কায়েম করতে ব্যর্থ হয়েছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যা যা করার দরকার ছিল, যা যা বলার দরকার ছিল, সেটি তিনি করতে ব্যর্থ হয়েছেন। অতএব এই যে দায়িত্ব এবং কর্তব্য পালনের ব্যর্থতার দায়, এই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। আর তিনি যদি দায়িত্ব এবং কর্তব্য পালনের ব্যর্থতার দায় নিয়ে এই পদত্যাগ করার সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে বোধহয় তার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গল হবে। আল্লাহ হাফেজ।